বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসে আর নিজের মোটা হওয়ার কারণ সবসময় এটাই বলে, খেতে খুব ভালোবাসি, কি করে খাওয়া বন্ধ করব, তার জন্য এত ওজন বেড়ে যাচ্ছে। কিছু কিছু খাবার আছে যেগুলো ভাতের সাথে খেতে সবচেয়ে ভালো লাগে, যেরকম সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, যেগুলো ভাতের সাথে ছাড়া ভাবাই যায় না। আবার এরম কিছু খাবার আছে যেগুলো রুটির সাথে পারফেক্ট, যেমন কষা চিকেন। অথচ সব সময় কিছু কথা শোনা যায়, যেমন সুগার হয়েছে, তুমি ভাত খাওয়া একদম বন্ধ করে দাও, দেখবে সুগারটা ঠিক হয়ে যাবে। কিংবা তুই মোটা হয়ে যাচ্ছিস, ভাত খাস না, রুটি খা, দেখবি ওজনটা ভালো কমবে। আবার কেউ বলে রাত্রে রুটি খেলে পরের দিন পটিটা খুব পরিষ্কার হয়। এখনকার দিনে যেহেতু কনস্টিপেশনের সমস্যা অনেক বেড়ে গেছে, তাই জন্যে পটিটা কিভাবে পরিষ্কার হবে এটাও সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। তোমাদেরও যদি এই পটির সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবে, যেটা শুধুমাত্র কনস্টিপেশন নিয়ে বলা আছে। এবারে আসি আসল কথায়, তুমি ভাত খাবে না রুটি খাবে? আজকের ভিডিও থেকে তুমি জানতে পারবে কোনটা খেলে তোমার ভালো ওজন কমবে, কোনটাতে কি পুষ্টিগুণ আছে, কোনটা কিভাবে খাওয়া উচিত, এবং আমি কি খাই, কিভাবে খাই। এই সমস্ত তথ্যগুলো যদি তুমি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে বলে নি নিউট্রিশন ভ্যালু। 100 গ্রাম চালের মধ্যে কি থাকে, আবার উল্টো দিকে 100 গ্রাম আটার মধ্যে কি থাকে। 100 গ্রাম চালে ক্যালোরি থাকে 365, কার্বোহাইড্রেট থাকে 80 গ্রাম, প্রোটিন থাকে 7 গ্রাম, আর ফ্যাট থাকে 0.7 গ্রাম। 100 গ্রাম আটার ক্যালোরি থাকে 364, তার কার্বোহাইড্রেট 76 গ্রাম, প্রোটিন 10 গ্রাম, আর ফ্যাট থাকে 1 গ্রাম। তুমি দুটোর যদি তুলনা করো, আটায় 364 ক্যালোরি, চালে 365 ক্যালোরি, অলমোস্ট একই ক্যালোরি। কার্বোহাইড্রেট থাকে আটায় 76, চালে 80, অলমোস্ট একই। প্রোটিন থাকে আটায় 10 আর চালে 7, সেটাও অলমোস্ট এক। ফ্যাট থাকে আটায় 1 গ্রাম, চালে 0.7 গ্রাম, সেটাও অলমোস্ট সেম। তার মানে আটাটা বা চালটা কোনোটারই খুব বেশি কিছু ফারাক নেই। এখানে আসে তোমার ভালো লাগাটা। তাই জন্যে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি নিশ্চিন্তে খাবে। এই নিউট্রিশন ভ্যালু থেকে বুঝতেই পারলে, ভাতই খাও বা রুটি খাও, ক্যালোরিতে কোনো পার্থক্য হচ্ছে না। আর আমাদের ওজন কমাবার জন্য ক্যালোরিটাই লক্ষ্য রাখতে হয়। তুমি সারাদিনে যত ক্যালোরির খাবার খাচ্ছ, তত ক্যালোরি যদি খরচ করো বা তার থেকে কম ক্যালোরি খরচ করো, তাহলে তোমার ওজন কমবে না। তাই ভাত বা রুটি যেটাই খাও, ওজন কমার ক্ষেত্রে কোনোটাই বেশি বা কম কিছু অ্যাড করছে না। এবারে আসি, তাহলে কেন বলা হয় সুগার হয়েছে তুমি ভাত না খেয়ে রুটি খাও? তার কারণ হচ্ছে খাবারের জিআই কথাটার ফুল ফর্ম গ্লাইসেমিক ইন্ডেক্স। সব খাবারকে ইন্ডেক্সিং করা হয়েছে। যে খাবারের থেকে যত তাড়াতাড়ি তোমার রক্তে চিনি ছড়ায়, সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সের ওপর দিকে ভ্যালু, বেশি ভ্যালুটা। আর যে খাবারের যত ধীরে ধীরে সুগার ছড়ায়, সেটা তত নিচের দিকে ভ্যালু। তুমি যদি কম জিআই এর খাবার খাও, তোমার ব্লাড সুগারটা অনেক নিয়ন্ত্রণে থাকবে, এতে তোমার সুগারের অসুখটাও নিয়ন্ত্রণে থাকছে। তাই জন্য বলা হয় লো জিআই এর খাবার খাওয়া উচিত যাদের সুগার আছে বা সুগার বাড়ার টেন্ডেন্সি আছে। সে জায়গায় দেখতে গেলে ভাতের জিআই 73 আর রুটির জিআই 62। ভাতের থেকে রুটির জিআই অনেকটা কম। এটা দেখেই তুমি ঠিক করে নিও না যে কালকে থেকে রুটি খাবে, অথচ তোমার মন বলছে ভাত ছাড়া আমার দিনই চলে না। এটার আসল ব্যাখ্যা হচ্ছে ভাত বা রুটি কোনোটাই তুমি শুধু শুধু খাচ্ছ না, যে খেলে আর তোমার রক্তে চিনি ছড়াতে শুরু করলো। তুমি ভাতের সাথে আর রুটির সাথে
অনেক কিছু মিলিয়ে মিশিয়ে খাচ্ছ। সেই খাবারগুলো জিআইটা মিলে ভাতের সাথে বা রুটির সাথে একটা নতুন জিআই তৈরি করছে। তুমি যদি ভাতের সাথে মাংস খাও তাহলে তার জিআইটা একদম পরিবর্তন হয়ে যাচ্ছে। মাংস প্রোটিন, তাই তার জিআই প্রচন্ড কম। ভাতের সাথে মাংসটা মিলে যাচ্ছে, তার সাথে যদি তুমি কোনো তরকারি খাও, ডাল খাও বা স্যালাড খাও, এই সমস্ত জিনিসগুলো মিলে টোটাল খাবারের জিআই অনেক কমে যাচ্ছে। আবার উল্টো দিক থেকে আটার জিআই কম, তুমি ভাবছো রুটি খেলে সুগার ঠিক হবে, অথচ তুমি রুটি খাচ্ছ আলুর তরকারি দিয়ে বা আলু ভাজা দিয়ে। আলুর জিআইটা অনেক বেশি, রুটিটা যখন আলুর সাথে মিশে যাচ্ছে এই খাবারটার জিআই অনেক বেড়ে যাচ্ছে। সেই জায়গায় যদি তুমি তুলনা করো, ভাতের সাথে সবজি, প্রোটিন, স্যালাড সব মিলিয়ে ভাতটা খেলে তার জিআইটা অনেক কম থাকছে। উল্টো দিক থেকে রুটির সাথে আরো হাই কার্বোহাইড্রেট খাবার মিলিয়ে যখন তুমি রুটি খাচ্ছ তার জিআইটা অনেক বেড়ে যাচ্ছে। তাই জন্যে তুমি ভাতই খাও বা রুটি খাও, কি দিয়ে খাচ্ছ এটাই সেখানে প্রাধান্য পাচ্ছে। তাই তোমার সুগার থাকুক বা তুমি রোগা হতে চাও, এক্ষেত্রেও ভাত বা রুটি দুটোর যে কোনো একটাই তুমি খেতে পারো। এবারে আসি গ্লুটেনের কথায়। গ্লুটেনটা এখন ভীষণ প্রচলিত একটা কথা। গ্লুটেনে অ্যালার্জি অনেকেরই, এই কারণে রুটি খেলে হজম হয় না। এই গ্লুটেনটা একটা প্লান্ট প্রোটিন, যে প্রোটিনটা কিছু সংখ্যক মানুষ হজম করতে পারে না। বেশিরভাগ মানুষেরই গ্লুটেনে কোনো সমস্যা হয় না। তোমার হজম হয়নি রুটিটা, তার কারণ হতে পারে তুমি রাত্রিবেলা রুটি খেয়েছো, অনেক রাতে রুটি খেয়েছো এবং খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছো, সেটা শরীর হজম করতে পারেনি, তার জন্যে গ্লুটেনের দোষ নাও হতে পারে। আর এই ক্ষেত্রে যাদের সত্যি গ্লুটেনে অ্যালার্জি আছে তাদের অবশ্যই ভাত খাওয়াটা উচিত, কারণ ভাতের মধ্যে কোনো গ্লুটেন নেই যেটা আটার মধ্যে আছে, তাই সেক্ষেত্রে ভাত খাওয়াটাই ভালো। এবারে আসি চালের কথায়। তুমি যদি ভাত খাও তাহলে কি ধরনের চালের ভাত খাওয়া উচিত সেটাও একটা বড় সমস্যা, কারণ এখন অনেকেই বলে ব্রাউন রাইসটা খাওয়া ভালো। তার কারণ হচ্ছে নর্মাল সাদা চালে ফাইবারটা অনেক কম থাকে, তার খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়, অথচ ব্রাউন রাইসে ফাইবার অনেকটা বেশি আছে। আমরা যত বেশি ফাইবার যুক্ত খাবার খাবো তত আমাদের বেশিক্ষণ পেট ভরা থাকবে, খিদে পাবে না এবং ব্লাডের মধ্যে ওই সুগারটাও ধীরে ধীরে ছড়াবে। আবার লেটেস্ট স্টাডিতে এটাও প্রমাণ করেছে ব্রাউন রাইসের মধ্যে কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট আছে। অ্যান্টি নিউট্রিয়েন্ট মানে সেই নিউট্রিশনগুলো অন্য নিউট্রিশনকে শরীরে মিশতে দেয় না, বিশেষ করে ভালো কিছু ভিটামিন আর মিনারেলকে এই ব্রাউন রাইসটা শরীরে মিশতে দেয় না। এই কারণে ব্রাউন রাইস বহুদিন খেতে থাকলে তোমার নিউট্রিশন ডেফিসিয়েন্সি হতে পারে। এই কারণে এখন আবার ব্রাউন রাইসের চলটা অনেক কমে গেছে। এরকম নানা সময় নানা জিনিস বের হয়, তার জন্য তোমরা সেই খাবারটাতেই হামলে পড়ো। তাহলে কি ধরনের চাল খেলে সবচেয়ে ভালো? চাল মোটামুটি এমন খাওয়া উচিত যার মধ্যে মাড়টা কম বেরোয়। তুমি যদি শহরে থাকো এবং খুব বেশি টাকা চালে খরচ করতে না চাও তাহলে সবসময় লং গ্রেন্ড রাইস কিনবে, যে চালটার প্যাকেটের গায়ে লং গ্রেন্ড লেখা। এই চালটা সবচেয়ে ভালো চাল, এতে মাড় বা স্টার্চের পরিমাণ সবচেয়ে কম থাকে। আর তোমার যদি গ্রামের সাথে কোনো যোগাযোগ থাকে বা তুমি বেশি দামে চাল কিনতে পারবে তাহলে সবচেয়ে ভালো চাল হচ্ছে ঢেকি ছাটা চাল। একদম অরিজিনালি ঢেকিতে যে চালগুলো তৈরি করে, একটু ব্রাউন থাকে, কিছুটা খোসা থাকে, ফুটতে অনেকটা সময় লাগে, কিন্তু সেটা ব্রাউন রাইস না। ঢেকি ছাটা চালে পুষ্টিগুণটা সবচেয়ে ভালো থাকে। তাই তুমি লং গ্রেন্ড রাইস প্যাকেটে কিনতে পারো কিংবা গ্রামের ঢেকি ছাটা চালও খেতে পারো। আমি ব্যক্তিগতভাবে লং গ্রেন্ড রাইসই খাই এবং চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আবার ধুয়ে নিয়ে তারপরে ভাতটা তৈরি করি। এবারে আসি আটার কথায়। যারা রুটি খেতে ভালোবাসো, আটার মধ্যে তুলনামূলকভাবে চালের থেকে একটু ফাইবারটা বেশি থাকে। আবার উল্টো দিক থেকে প্যাকেট আটায় কিছুটা ময়দাও মেশানো থাকে, ওটার টেক্সচারটা যাতে স্মুথ হয়, রুটিটা একদম গোল বেলা যায়। আমাদের জন্য কোনটা বেশি জরুরি? রুটিটা দেখতে ভালো হওয়া না রুটির পুষ্টিগুণটা ভালো থাকা? অবভিয়াসলি পুষ্টিগুণটা ভালো থাকা। এই কারণে চেষ্টা করবে মাল্টি গ্রেন্ড রুটি খেতে এবং সেটাও
দোকান থেকে কিনে না, সেই মাল্টিগ্রেনটা নিজে তৈরি করবে। এই জায়গায় আমি যেটা করি সেটা তুমি অবশ্যই চেষ্টা করতে পারো। নানা রকম আটা আলাদা করে কিনে রাখা, যেমন রাগি, বজরা, গমের আটা, তার সাথে ছাতুও থাকতে পারে। এগুলো সব 1 চামচ 1 চামচ করে মিলিয়ে নেবে, আর এমনি গমের আটা 2 চামচ মেলাবে। কারণ রাগি, বজরা এগুলোতে কোনো গ্লুটেন থাকে না বলে এগুলোর ইলাস্ট্রিসিটিটা কম থাকে, বাইন্ডিং এজেন্টটা ঠিকঠাক কাজ করে না, রুটিটা বেলাই যাবে না। তার জন্য গমের আটাটা একটু বেশি ভাগ মেলানো আর এই আটাগুলো একটু কম ভাগ। এইভাবে যখন তুমি বাড়িতেই মাল্টিগ্রেন আটাটা তৈরি করে নিচ্ছ, তখন এই আটার পুষ্টিগুণ কয়েক গুণ বেড়ে যাচ্ছে আর তোমার খিদেও অনেক কম পাবে। এর গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেকটা নিচে নেমে যাচ্ছে, কারণ এর মধ্যে ফাইবারটা অনেক বেশি থাকছে। তাই অবশ্যই চেষ্টা করা এই ধরনের আটা বাড়িতেই তৈরি করে খাওয়া। এবারে আসি কখন ভাত বা রুটি খাওয়া উচিত, কতবার খাওয়া উচিত। তুমি যদি ওজন কমাতে চাও, সব সময় তোমার টার্গেট থাকবে ক্যালোরি কমে পুষ্টি বেশি খাবার এবং এই ক্ষেত্রে ভাতই খাও বা রুটি খাও, তার ক্যালোরিটা অনেক বেশি। তাই জন্য সবসময় চেষ্টা করবে দিনে একবার ভাত বা রুটি খেতে, আর কোনোদিন যদি খুব ইচ্ছে করে তাহলে ম্যাক্সিমাম 2 বার ভাত বা রুটি খেতে। এবং অবশ্যই লক্ষ্য রাখবে রাত্রিবেলা যেন এই দুটোর মধ্যে কোনোটাই না খাও। এটা আমি সব ভিডিওতেই বলি। তুমি যদি রাত্রে কম ক্যালোরি হাই নিউট্রিশন খাবার খাও, তোমার ওজন কমার চান্স অনেক বেড়ে যায়। তাই দুপুরবেলা মেনলি ভাত বা রুটিটা খাবে, আর কোনোদিন বেশি ইচ্ছে হলে ব্রেকফাস্টে খেতে পারো, ডিনারে কখনোই খেও না। দুপুরবেলায় কেন আমি খেতে বলি, কারণ দুপুরবেলা আমাদের হজম শক্তিটা সবচেয়ে বেশি কাজ করে। আমরা একটু বেশি খেয়ে নিলেও রাত্রি হতে হতে সেটা শরীর হজম করে নিতে পারে এবং তোমার হাঁটা চলা করারও সুযোগ থাকে। তাই জন্যে যা পছন্দের খাবার, যা হেভি খাবার, সেগুলো সবসময় চেষ্টা করবে দুপুরবেলাতেই খেতে। আর ভাত বা রুটি যাই খাও, তার সাথে যদি তুমি ভালো পরিমাণে মাছ খাও, বিশেষ করে সামুদ্রিক মাছ, প্রচুর শাকসবজি খাও, তেল ছাড়া আচার খাও। তেল ছাড়া আচার আমাদের পেটের ভেতরে গুড ব্যাকটেরিয়াটাকে ভালো রাখতে সাহায্য করে। এই ধরনের খাবারগুলো যদি তুমি ভাত বা রুটির সাথে খাও, তাহলে ওভারঅল তোমার স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে। সুগারের প্রবলেম, ওজন কমছে না প্রবলেম, কোনো প্রবলেমটাই আর থাকবে না। তাই আজকের ভিডিও থেকে তুমি বুঝতেই পেলে রোগা হওয়ার জন্য বা সুগার কমার জন্য প্রধান খাবার ভাত বা রুটিটা না, তুমি তার সাথে কি খাচ্ছ, ভাত বা রুটিটা কখন খাচ্ছ এবং কতটা খাচ্ছ, এই সমস্ত জিনিসগুলোই কারণ। কতটা খাচ্ছ যদি ভাবো, তাহলে একটাই জিনিস মাথায় রাখবে, আমরা তো সবাই ভাত বা রুটির সাথে সাইড ডিশটা নিই। এবার থেকে সাইড ডিশের সাথে ভাত বা রুটিটা নেবে, তার মানে সাইড ডিশটা পরিমাণে বেশি নেবে, ভাত বা রুটিটা পরিমাণে কম নেবে। এতদিন যে এতটা ভাতের মধ্যে একটুখানি তরকারি নিতে বা 1 টুকরো মাছ নিতে, এখন 1 বাটি তরকারির সাথে একটুখানি ভাত নেবে বা একটা রুটি নেবে, আর 1 টুকরো না, 2 টুকরো 3 টুকরো মাছ বা মাংস যেটা খাবে সেটাই নেবে। যখন তুমি ভাত বা রুটিটা পরিমাণে কম নিচ্ছ, অটোমেটিক্যালি ক্যালোরিটা তুমি অনেক কম খাচ্ছ, তাতে তোমার রোগা হওয়াটা অনেক সুবিধা হবে। আজকের ভিডিওর কোন পয়েন্টটা তোমার সবচেয়ে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।